কেউ কেউ বলছেন যে ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি দিন শেষে শেখ হাসিনাকেই তার গুরু মেনেছেন। কেউ কেউ বলছেন যে না ভাই, শেখ হাসিনার যে ফর্মুলাটা ছিল কিছু কিছু ক্ষেত্রে এটা সঠিক ছিল, আস্তে আস্তে আমাদের সরকার বুঝতেছে। আবার কেউ কেউ বলছেন যে না, ফর্মুলাটার অনেকাংশই ভেজাইলা ছিল, কিছু অংশ সঠিক ছিল, টোটাল ফর্মুলাটা সঠিক ছিল না, কারণ রাজনৈতিক উদ্দেশ্যে অনেক ঘটনা ঘটে যেত। যাই হোক, কেন হঠাৎ করে এই আলোচনাটা আমরা করছি? দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য সরকার এক নতুন ভূমিকা যাচ্ছে। আজকেও পল্লবী থানায় ঢুকে একজন যুবক তিনজন ওসিরে, দারগারে, কনস্টেবলের পিঠায় আঙ্গুল টাঙ্গুল ভেঙ্গা ফেলছে। যদিও পরে 4 জন গ্রেপ্তার হয়েছে, কিন্তু এই পরিস্থিতিকে কন্ট্রোল করতে গেলে পুলিশের এই যে মানবিক পুলিশ, এটা ভাই বাঙালি জাতির সাথে যায় না। কারণ জাতি হিসাবে আমি আপনি বড়ই উশৃঙ্খল, চরম বেয়াদব টাইপেরই। কিন্তু বাঙালির ডান্ডা মাইরা ঠান্ডা হওয়া জাতি, মিষ্টি কথা দিয়া এই দেশে আপনি কাজ আদায় করবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যালেন্স করবেন, বাংলাদেশ এটা সম্ভব না। এই যে শেখ হাসিনার কঠোর পুলিশ, কিছু জায়গাতে পুলিশ রাজনৈতিক পারপাস সার্ভ করতে গিয়ে বিপরীত রাজনৈতিক দলের উপর অত্যাচার করেছে, গুম করেছে, ঘটনা ঘটেছে, ওইগুলো আলাদা। কিন্তু এর বাইরে মাঠের যে কন্ট্রোলিং, ওই যে কড়া পুলিশ, কঠোর পুলিশ, এইটার অভাব আজকে জাতি ফিল করছে। হুট করে যে অবস্থা তৈরি হয়েছে। এখন দিন শেষে ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি গর্ত থেকে বের হয়ে আসছেন, আইসা দিচ্ছেন এক ঘোষণা, পুলিশ অনেক মানবিক হয়ে গিয়েছে, কিন্তু মানুষের সুযোগ নিয়েছে, এখন আমাদের অনেক কঠোর হওয়ার সময় এসেছে। তো আমরা তো আওয়ামী লীগের আমলে পুলিশের কঠোরে দেখছি, এই সরকার আমলে এসে পুলিশ মানবিক হয়েছে। তো মানবিক হওয়াতে পুলিশ মার খায়, পুলিশে অটোর লগে বাইন্দা হ্যাসরায়, পুলিশে মহিলারা এসে থাপড়ায়, হ্যাঁ, বিএনপি নেতারা এসে নাইমা গালাগালি করে। এই পুলিশ দিয়ে কি বাংলাদেশ চলবে? পুলিশ বেশি ভালো হইলে কি হয়? জাস্ট এটা কয়েকটা মাস আমরা ট্রেইলার দেখছি। ইভেন সরকারও বিষয়টা অনুধাবন করেছে। নারীদের ইস্যুতে আসিফ নজরুল বলছেন যে নারীরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। কেন? আপনি তো দায়িত্বে এখন, তাই না? তো তিনি বলছেন যে আমার ব্যর্থতা এটা, আমরা নারীদের নিরাপত্তা দিতে পারছি না, তবে আমরা ক্ষমা প্রার্থী, আমাদের অনেক ব্যর্থতা আছে। কিন্তু এবার নারীর প্রতি সহিংসতা আর ওই অর্ণবের মতন সানি লিওনিরে ফলো করে তার সাথে বুক দেখাইয়া বেটির লগে ঘুরে, ওই টাইপের যে আতকা আলো হুজুর হয়ে গেল, কোরআন টোরান দেওয়া, মাথায় পাগড়ি পরালেন, দেখছেন তো? আমি যখন কইছিলাম ভাল লাগে না, পিনা কি বলছে ভাল লাগছে, আরো ডিটেলস নিয়ে আসছিল। আচ্ছা যাই হোক, মব জাস্টিস সবকিছু সরকারের নজরদারিতে আছে। নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে তা মেনে নেওয়া হবে না। এই সরকার সব ধরনের প্রশাসনিক ব্যবস্থা নিতে বদ্ধপরিকর, আমাকে কঠোর রূপে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ব্যালেন্স করার জন্য পুলিশ সামনে থেকে কাজ শুরু করবে। রাজনৈতিক পারপাস অথবা পুলিশ অসৎ কর্মকাণ্ড না করলে, ভালো যে পুলিশগুলো আছে, আইনের প্রয়োজনে যারা কঠোর হয়, তাদের তো আমাদের দরকার, এটা দরকার। আর পুলিশ কোন জায়গায় কঠোর হলে এখন নতুন একটা খেলা, ওই পুলিশ লীগ, শেখ হাসিনার পুলিশ লীগ থাপড়ায় দাঁত ফলাই দিতে হবে। আমাদের পুলিশ ভাইদেরকে এই অথরিটি দিতে হবে। একজন অপরাধীরে ধরতে গেলে এখন সারা বাংলাদেশে দেখবেন কিচ্ছু হলে এইখানে শেখ হাসিনার সেট আপ রয়েছে, ওইখানে এটা রয়েছে, এইটা আছে, সেইটা আছে বলিয়া লিগেল জিনিসটি লিগেল হয়ে যাচ্ছে, বিশেষ করে পুলিশের বেলায়। আর আসিফ নজরুল ইসলাম তিনি নিজেও বলছিলেন 80% পুলিশ আওয়ামী লীগের। এগুলা বলতে পুলিশ মানসিক চাপ নিচ্ছে। নীরব থাকলে আমরা মারা খামো, সরব থাকলে জাতি নিরাপত্তা পাবে। তবে হ্যাঁ, পুলিশের মধ্যে যারা অসৎ উপায়, দুর্নীতি, মানুষকে ফাঁসানোর চেষ্টা করে, এরকম পুলিশ যারা আছে এদের বিচার করতে হবে।